হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই এম সাইলেন্ট ট্রেডার আইসিটি। আজকের ভিডিওটা হচ্ছে একটি সেটআপে কি কি দেখা দরকার, কিভাবে একটি সেটআপ তৈরি হতে পারে, একটা মডেল তৈরি হতে কি কি প্রয়োজন, কি কি লাগে। তো অনেকদিন পরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। ইদানিং কোনো ভিডিও আসছে না, লাইভও হচ্ছে না। ইনশাল্লাহ আমি খুব দ্রুতই ফিরে আসব এবং নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব, এবং আমার ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আমি কিভাবে এক্সপ্লেইন করি, মার্কেট কিভাবে ডিরেকশন খুঁজে বের করি, এবং বায়ার্স কিভাবে আপনি খুঁজে বের করবেন, সেগুলাই আমি আপনাদেরকে সবসময় শিখিয়ে যাব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সাইলেন্ট ট্রেডার 62 এই চ্যানেলটির মধ্যে। তাহলে আমার সকল আপডেটগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সামনে এক্সইউডি ইউএসডি একটি চার্ট, 4 ঘন্টার একটি চার্ট আমি ওপেন করে রাখছি। এই খালি চার্টে আপনি কি দেখতে পাচ্ছেন যে মার্কেটে এখন ডিরেকশন কোন দিকে যেতে পারে। সো ফার্স্ট অল আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপাতত এখানে একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা টার্গেটটা কতটুকু পর্যন্ত থাকবে? অবশ্যই একটা লিকুইডিটি পর্যন্ত। এই যে এখানে একটা আপাতত ইকুয়াল হাই লিকুইডিটি আছে, এক্সটার্নাল লিকুইডিটি, এবং এই এক্সটার্নাল হাইটা কোথায় আছে? অবশ্যই একটু ব্যাক সাইডে দেখবেন। ব্যাক সাইডে দেখেন, ব্যাক সাইডে কিন্তু এখানে অলরেডি একটা ইন্টারনাল লিকুইডিটি ছিল। অলরেডি একটা ইন্টারনাল লিকুইডিটি ছিল। এখানে ইন্টারনাল লিকুইডিটি সুইপ করে কিন্তু প্রথমে ডাউনে নামছিল। ইন্টারনাল লিকুইডিটি সুইপ করে ফার্স্ট অল ডাউনে নামছে। তাহলে কি বললাম যে ফার্স্ট টাইমে কিন্তু এটা অলরেডি একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ভেঙে ডাউনে নামছে, তারপরে এখানে আবার এক্সটার্নাল বানাইছে। এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন যে একটা সেল সাইড বা অথবা এক্সটার্নাল লিকুইডিটি এখানে কিন্তু অলরেডি রয়ে গেছে। তার মানে মার্কেট ডিরেকশন বা মার্কেট এখন কি করতে পারে, মার্কেট এখন কিভাবে আসতে পারে, যেখানে অলরেডি যেটা একবার ইন্টারনাল সুইপ করছে এবং এখানে একটা আইআরএল আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে অল মার্কেট কি করতে পারে, এখন এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ভাঙার পর কোনো এক সেটআপে মার্কেট ডাউনের দিকে আসবে। আপাতত এতটুকু বুঝি। তারপর হচ্ছে মার্কেট কোন ডিরেকশনে চলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে ইন্টারনাল লিকুইডিটি কিভাবে হলো? যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার কারণেই কিন্তু এখানে একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হয়েছে। এখন এই যে ক্যান্ডেলটা আছে, হয় এই ক্যান্ডেল অথবা তার পরবর্তী ক্যান্ডেল যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, আমরা ডাইরেক্ট এখান থেকে ট্রেড করে দিব না, আমাদেরকে দেখতে হবে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে 50%-এর নিচে এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয় কি না। জাস্ট এটা আমাদেরকে দেখতে হবে। সো আমি একটু এটার মিডল লাইনটা এখানে দিয়ে দিলাম, এবং এবং ক্যান্ডেলটা দেখবো তার অবস্থান কোথায়। ক্যান্ডেল কিন্তু এখনো ক্লোজ করেনি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এই ক্যান্ডেলটা কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেমে এটা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কিন্তু ক্লোজ করেনি। ফেয়ার ভ্যালু গ্যাপের 50%-এর নিচে কিন্তু ক্লোজ করেনি। এই গ্যাপটাকে কিন্তু ব্রেক করে দিছে। এই গ্যাপটাকে ব্রেক করে দিছে। এবং আমরা যদি ব্যাক সাইডে আরেকটা জিনিস দেখতে পাই, আরেকটা জিনিস দেখতে যাই, তাহলে আমরা এই অংশে একটা রিজেকশন দেখতে পাই। এটা কিন্তু একটা রিজেকশন ব্লক, ঠিক আছে? একটা রিজেকশন ছিল, রিজেকশন ব্রেকার। এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখতেছেন যে ছোট একটা উইক, কিন্তু যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনি আবার চলে আসেন, এই যে দেখেন 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু এটা একটা মেডিকেশন ব্লক ছিল। মেডিকেশন ব্লক, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, সব ব্লকই কিন্তু একই রকম। ব্লক থেকে মার্কেট রিভার্স করে। তো ফার্স্ট টাইম এটা একটা ব্লক ছিল, তো এটা অর্ডার ব্লক ছিল, এখানে রেসপেক্ট না করে এটাকে ব্রেক করছে, এবং সেকেন্ড টাইমে কিন্তু এটা অলরেডি এখান থেকে ব্রেক করতেছে, মানে এটাকে রেসপেক্ট করতেছে না ব্লকটাকে। তো মার্কেট তার পজিশন কি সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ব্লকটাকে ব্রেক করে দিছে। আমার ফেয়ার ভ্যালু গ্যাপটাও কাজ করেনি, এবং আমার এর উপরে যেই মেডিকেশন ব্লক ছিল সেটাও কিন্তু কাজ করেনি, সেটা কিন্তু ব্রেক করে দিছে। যেহেতু এখান থেকে এটাকে ব্রেক করে দিছে, সেক্ষেত্রে আমি এখন ধরে নিতে পারবো যে আপাতত এখানের যে এক্সটার্নাল লিকুইডিটি আছে, আপাতত এই লিকুইডিটিটাকে মার্কেট নিবে না। কারণ যদি লিকুইডিটিকে নিত তাহলে কিন্তু আমার ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এই ব্রেকার ব্লক থেকে, মেডিকেশন ব্লক থেকে কিন্তু মার্কেট ডাউনে পড়ে যেত। কিন্তু যেহেতু মার্কেট ডাউনের দিকে পড়ে না এবং এখানে এক্সটার্নাল, এখানে আরও অনেক লিকুইডিটি আছে, মার্কেট নিচে আসবে। আপাতত মার্কেট নিচের দিকে এখন আসবে না, উপরের দিকে লিকুইডিটিগুলো এখন গ্র্যাব করার জন্য মার্কেট প্রস্তুত নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপাতত এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একটু তুলে দিব, এবং এইখানে যে ব্লকটা আছে, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লকটা, সেটাকে আমি এবার একটু মূল্যায়ন করব। এবং আপনারা যে আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা সাপ্লাই ডিমান্ড জোন। এটা কিন্তু আরেক দিক থেকে সাপ্লাই ডিমান্ড জোন। যেহেতু মার্কেট এখান থেকে একবার বাই হয়েছে, তারপর এটাকে ব্রেক দিছে, এখান থেকেও মার্কেটটা কি করতে পারে, যে সাপ্লাই ডিমান্ড অনুযায়ী মার্কেট
এখন এইখান থেকে আপের দিকে মুভ দিবে। আমাদের তো এখন অলরেডি আমরা যেহেতু বুঝতে পারছি যে আমাদের ব্রেকার মিটিগেশন ব্লকে আবার কাজ করে নাই এবং আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করে নাই। তার মানে কি? মার্কেট আবার বাই সাইড মানে বাই সাইডে লিকুইডিটি সুইপ করতে যাবে। তো যেহেতু মার্কেট বাই সাইডে লিকুইডিটি সুইপ করতে যাবে, মার্কেট যেহেতু এই লিকুইডিটিটা হান্ট করতে যাবে, তাহলে আমাদেরকে অবশ্যই বাইয়ের দিকে ট্রেড করতে হবে। এই এইখানকার লিকুইডিটি সুইপ করার পর আমরা সেল সাইডের লিকুইডিটির দিকে প্ল্যান করব। আপাতত আমাদের টার্গেট হচ্ছে এই লিকুইডিটি। তাহলে আমি এখন মার্কেট বর্তমান পজিশন যেখানে আছে আমি সেখান থেকে তো বাই ট্রেড করে দিতে পারি না। তার জন্য আমাকে কি করতে হবে? মার্কেট যখন রিটেস্ট করে এই ডিমান্ড জোনে আসবে, দেন ডিমান্ড জোন থেকে আমরা ট্রেড করার ট্রাই করব। এতক্ষণ কিন্তু আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছিলাম, এখন কিন্তু 1 ঘন্টার চার্টে আছি, ঠিক আছে? তো যেহেতু 1 ঘন্টার চার্টে এটা একটা ডিমান্ড জোন, সেক্ষেত্রে আমাকে 1 মিনিট চার্টে ফিরে আসতে হবে। আপাতত আমি এই ক্যান্ডেলটা দেখি যে এখানে মার্কেট কোথায় নেমে আসে। এক্ষেত্রে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের উইক পয়েন্টটা নিতে হবে। উপরের উইক পয়েন্টটা অবশ্যই আমাদের যেহেতু এন্ট্রি কনফার্ম করতে হবে, আমাদের যেহেতু এন্ট্রি নিতে হবে, সেক্ষেত্রে আমরা যেহেতু বাই এন্ট্রি নিব, সেক্ষেত্রে আমাদের বাইয়ের যে উইকটা আছে এই উইকটা পর্যন্ত এই রেক্ট্যাঙ্গেলটাকে তুলে দিতে হবে। ওকে, আমি পুরো মিটিগেশন ব্লকটাকে এখান থেকে ধরলাম, পুরো ক্যান্ডেলটাকে এখানে এই যে অর্ডার ব্লক যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে আমি এখান থেকে ধরে নিলাম। তো এইখানে কিন্তু অলরেডি ট্যাপ করে ফেলছে। এখন যেহেতু এইখানে ট্যাপ করে ফেলছে, এখন চাইলে আপনি এখান থেকে একটা ট্রেড করতে পারেন। যদিও আইসিটি এসএমসি ট্রেডাররা এখান থেকে সরাসরি ট্রেড করে না, এখান থেকে সাপ্লাই ডিমান্ড জোনে যারা শুধুমাত্র প্রাইস অ্যাকশন সাপ্লাই ডিমান্ডে ট্রেড করে, তারা এখান থেকে ট্রেড করে তাদের টার্গেটটা হয়তো 1:2 দিয়ে দেয় এবং এসএল এরকমই রাখে। তো আমরা যারা আইসিটি এবং এসএমসিতে ট্রেড করি, তা আমাদের কি প্রয়োজন? যে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন প্রয়োজন। এখন আপনি লোয়ার টাইম ফ্রেমে এসে এখানে কনফার্মেশন পেলে এখান থেকে ট্রেড করেন, এসে টার্গেট রাখেন এই পর্যন্ত, তাহলে আপনার এসএল ছোট থাকবে। আইসিটি এসএমসিতে এন্ট্রি নেওয়ার সব থেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি এসএল ছোট করতে পারবেন। এখানে আপনি ডিরেক্ট যদি ট্রেড করে দেন তাহলে ট্রেড করতে পারবেন, বাট আপনি যদি এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 1 মিনিটে এসে যদি কনফার্মেশন নেন, তাহলে আপনার এন্ট্রি অ্যাকুরেসিও ভালো হবে, আপনার এসএল ছোট থাকবে এবং এন্ট্রিগুলো নিখুঁত হবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখানোর ছিল এবং পরবর্তীতে আমি আপনাদেরকে আরও মডিউল নিয়ে আসবো যেগুলা জাস্ট আপনারা অ্যাপ্লাই করবেন, অনেক ভালো কাজ করবে, ঠিক আছে? তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, সাইলেন্ট ট্রেডার 62। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।